হাবড়ায় জঙ্গি সন্দেহে ধৃত রানার অফের কাছ থেকে উদ্ধার সন্দেহজনক নোটবুক। নোটবুকে একাধিক দেশের মোবাইল নম্বর মিলেছে। নোটবুকে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মোবাইল নম্বর মিলেছে, এমনই দাবি এসটিএফ এর। ঘটনার তদন্তে আরও 5 জনের খোঁজও কিন্তু পাওয়া গিয়েছে, এমনই জানাচ্ছেন তদন্তকারী অফিসাররা। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, নোটবুক থেকে বেশ কয়েকটি নম্বর উদ্ধার হয়েছে, সেই নম্বরগুলি কাদের এবং যে 5 জনের খোঁজ আরও পেয়েছেন অফিসাররা, কি মনে করছেন তারা কোনো বড় নাশকতার ছক কষা হচ্ছিল? দেখো, সেটাই জানার চেষ্টা চালানো হচ্ছে। একটা বিষয় স্পষ্ট যে বৈদেশিক শক্তির পরিকল্পনা বা চক্রান্ত ছিল এবং সেই বিষয়টা জানার জন্য তাদের তরফ থেকে এই চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তুমি যেটা জানাচ্ছিলে যে এই যে একটি নোটবুক পাওয়া গিয়েছে, সেখান থেকে বেশ কয়েকটি নাম্বার, সেটা শ্রীলঙ্কার কোড, পাকিস্তানের কোড, বাংলাদেশের এমনকি নেপালের কোডও রয়েছে। এবং এই যে যাদের সাথে যোগাযোগ করা হতো তারা প্রত্যেকেই, প্রায় 5 জন, তারা প্রত্যেকেই কিন্তু পাকিস্তানের আইএসআই এর অপারেটিভস, এমনটাই মনে করছে বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা। তাদের নাম কাসিফ, হানিফ চৌধুরী, জেডি, হারুন সর্দার, আরো বেশ কয়েকজন রয়েছে। এবং এই যে তাদের সঙ্গে যে যোগাযোগ, সেই যোগাযোগের পিছনে কারণ কি? কারণ এখনো পর্যন্ত মুভমেন্ট হিসেবে রানার যেটুকু জানা যাচ্ছে সেটা ফোর্ট উইলিয়ামে এসে ভিডিও, ছবি, এমনকি ম্যাপ তার কাছ থেকে পাওয়া গেছে। সেখানে সে যেমন গিয়েছিল বাইরে থেকে সেই ছবিগুলো তুলেছে। তার সঙ্গে সঙ্গে বারাকপুরে গিয়েও কিন্তু বিভিন্ন জায়গায় যে আর্মি এস্টাবলিশমেন্ট গুলো রয়েছে সেখানে সে গিয়েছে জানা যাচ্ছে। দিল্লির বেশ কিছু ছবি তার কাছ থেকে পাওয়া গিয়েছে এবং গুরুত্বপূর্ণ স্টেশন হাওড়া, শিয়ালদা, সেই জায়গাগুলো ছবি সে সংগ্রহ করছে, তথ্য সংগ্রহ করছে। রেলওয়ে নেটওয়ার্ক সেটা ব্যবহার করার চেষ্টা চালিয়ে গেছে। এগুলোর পেছনে কারণ কি, উদ্দেশ্য কি, কি অ্যাসাইনমেন্ট তাকে দেওয়া হয়েছিল বা কি উদ্দেশ্য তার ছিল, এগুলো জানার চেষ্টা যেমন চলছে। একদিক দিয়ে সমান্তরাল ভাবে তার এই যে আধার কার্ড, ভোটার কার্ড, সেটা একেবারে স্ক্রুটিনির তলায়। এই যে ভোটার কার্ড বানানো হয়েছিল, যেটা 6 এপ্রিল বাতিল হয়েছে, অর্থাৎ এসআইআর এর প্রসেস চলার সময়, সেই ক্ষেত্রে বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে তফসিয়ার ওই এলাকা থেকে সে নেই। এই যে ইজাজ, যাকে আরো একজনকে যাকে গ্রেফতার করেছে, যেই আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দিয়েছিল, টাকার বিনিময়ে বানিয়ে দিয়েছিল বলে মনে করা হচ্ছে। এবং আগে থেকেই নেপালে বসে ইজাজের সঙ্গে যোগাযোগে রানার, তার কারণ কর্মসূত্রে নেপালে গিয়েছিল ইজাজ। এবং এই সমস্ত বিষয়গুলোকে খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে এই যে ভোটার কার্ড বানিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো এনওসি বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কেউ ইস্যু করেছিল কিনা, সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। এদিকে আরও চাপে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। এবার তার শিউড়ির বাড়িতে নোটিশ লাগিয়ে দিল পুলিশ। নোটিশে 14 সেপ্টেম্বরের মধ্যে টুলু ওরফে নাজিমউদ্দিনকে আদালতে হাজিরার নির্দেশ। আগেই টুলু মণ্ডলের বিরুদ্ধে হুলিয়া জারি করার নির্দেশ দিয়েছিল শিউড়ির এসিজেএম আদালত। শিউড়ির বাড়িতে নোটিশ লাগানো হয়েছে টুলু মণ্ডলের এবং 14 সেপ্টেম্বরের মধ্যে আদালতে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এখনো কিন্তু বেপাত্তা বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। আত্মসমর্পণ করার জন্য গতকাল মাইকে প্রচার চালায় পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মোহাম্মদ বাজারে চলল পুলিশের মাইকে প্রচার। যাতে করে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর না হয়, সুতরাং মাননীয় এসিজিএম শিউড়ি আদালতের দ্বারা তাকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।